দেখুন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নয়াদিল্লির চাপে শেষমেশ স্বীকার করলো ঢাকা। বাংলাদেশ সরকারের প্রেস সচিব জানিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে 88টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 70 জনকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই তথ্য মানতে রাজি নন। তার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা এর থেকে অনেক বেশি ঘটেছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গত মাসের শেষের দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা। ভারতের চাপের মুখে শেষমেশ একথা স্বীকার করল বাংলাদেশ। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এই তথ্য ঠিক নয়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বেশি ঘটেছে। এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের মারধর, তাদের বাড়িতে আগুন, ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ। এ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারত সরকার। পাল্টা ঢাকা বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এও দাবি করে ভারতীয় মিডিয়ায় বাড়িয়ে দেখানো হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। বিদেশ সচিব জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার প্রসঙ্গ বৈঠকে উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে ঢাকাকে গঠনমূলক পদক্ষেপ করার বার্তা দেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পাল্টা সেদিনও ঢাকা দাবি করে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, আর ভারতে মিডিয়া যাতে এই বিষয়ে ভুল তথ্য না দেয় তা নিশ্চিত করার আবেদন জানায়। এর দুদিন পরেই সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা স্বীকার করতে হলো বাংলাদেশকে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। নিউজ 18।